হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আমি আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি আজকে আলু পুর ভরা আলুর দম করব। আমি আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, নিয়ে এবার আমি এই ভিতর থেকে এই আলুগুলো সব বের করে নেব। তোমরা দেখতে থাকো। আমি এটার সাহায্যে, আমি তোমাদের ধরে দেখাতে পারছি না, এটার সাহায্যে আমি ভিতর থেকে কুড়িয়ে নারকেল এই আলুগুলো বের করে দিচ্ছি। যে আমি এইভাবে, যাতে বেশি পাতলা করলে হবে না, কেন এটাকে আবার একটু আমার সেদ্ধ করে নিতে হবে। এই যে এইভাবে করে নিতে হবে সবগুলো। আমি সবগুলো এরকম করে নিয়েছি। আমি এখানে 600 মতন আলু নিয়ে নিয়েছি। তোমাদের যার যেরকম লাগবে সেইভাবে নিয়ে নেবে। এবার আমি আলুগুলো একটু সেদ্ধ বসাবো। আমি এই এইগুলো রেখে দেবো, অন্য কোনো রান্নাতে লাগিয়ে দেবো। আমি আলুটাকে একটুখানি সেদ্ধ করে নেব। তার মধ্যে আমি 2-3টে সয়াবিন দিয়ে দিয়েছি, এটা আমার লাগবে। আর পুর করার জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল 5-6 ঘন্টা আগে। এটা আমি বেটে নেব। আমি এর মধ্যে কিছুটা আদা দিয়ে দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার আমি বেটে নেব। ডালের মধ্যে আমি যে সয়াবিন কটা সেদ্ধ করে রেখেছি আমি একসাথে বেটে নিয়ে আসি। আমি ডালটা একটু নেড়ে নেব কড়াইতে, তার জন্য আমি হিং দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গোটা জিরে। এবার আমি ডাল সয়াবিন যে বেটে এনেছি আমি এই তেলটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে নুন, হলুদ, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি এটাকে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এইভাবে পুর ভরে নিচ্ছি। প্রতিটা আলুর মধ্যে আমি এইভাবে পুরগুলো ভরে নেব। পুর ভরে নিয়ে তবে আমি এটাকে করবো, এটা পুর ভরা আলুর দম। আমি আলুগুলোর মধ্যে সব পুর ভরে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল বসিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এরকম যে দিকটা পুর ভরা সেদিকটা আমি আগে দেবো, দিয়ে উল্টে গ্যাসটাকে কমিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমি সবগুলো আলু পুর ভরে ভেজে নিয়েছি। আর এখানে মশলা, আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ সব আমি ভিজিয়ে নিয়েছি। একটুখানি ভিজবে, তারপরে আমি এদিকে আর দুটো ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর জিরে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমার পুর ভরা আলুর দম হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কালারটা দেখো, দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা কমেন্ট করো। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যখন যেটা রান্না করবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে রাখছি, আবার কাল আসবো অন্য রেসিপি নিয়ে।